আমার এতদিনে অপেক্ষার আজ অবসান ঘটল। আজ উনি দেশে ফিরবে। ইস, আমার এত লজ্জা লাগছে কেন? বলেই হাত দিয়ে মুখ ঢাকল মিমি। কিছুক্ষণ পর লজ্জাভাব কাটিয়ে আয়নার দিকে তাকালো মিমি। নীল শাড়ির সাথে নীল চুড়ি, চুলগুলো খোলা, হালকা কাজল আর লিপস্টিক দিয়ে সে আজ তার মাহাতিম ভাইয়ার পছন্দ মতো সেজেছে। আচ্ছা, আমি যে ওনার পছন্দের রঙের শাড়ি পরেছে, ওনার কাছে কি আমাকে ভালো লাগবে? ইস, ভাবতেই লজ্জা লাগছে। কিরে মিমি, তুই কি যাবি না আমাদের সাথে, নাকি আয়নার সামনে বসে থাকবি? যদি না যাস তো বলে দে, আমরা চলে যাই। আরিয়ান। মিমি চোখ তুলে পেছনে তাকিয়ে বলল, না না ভাইয়া, আমি যাব তোমাদের সাথে। চল তাহলে। দাদাই, দাদিমা, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আরিয়ান। তারপর সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল, মাহাতিমকে রিসিভ করার জন্য। আপাতত বলে রাখি, মাহাতিম মিমির চাচাতো ভাই। বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। অনেক বছর পর মাহাতিম দেশে ফিরছে, তাই সবাই অনেক খুশি। মাহাতিম লন্ডনে থাকে। ছোটবেলা মাহাতিমের বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর ও লন্ডনে চলে যায় ওর মামার কাছে। তারপর আর বাড়িতে আসেনি। এসব কথাগুলোই মিমি গাড়িতে বসে বসে ভাবছিল। হঠাৎ কারো ধাক্কায় মিমির ভাবনা ভাঙল। কি মিমি আপু, কি ভাবছ? আমার ভাইয়ার কথা নাকি? মজা করে কথাটা বলল সামিয়া। মিমি তখন খুবই লজ্জা পেল, কিন্তু সামিয়াকে বুঝতে দিল না। তারপর অভিমানী সুরে বলল, কই, না তো, আমি তোর ভাইয়ের কথা কেন ভাবতে যাব? তোর ভাই কি কখনো আমার কথা ভেবেছে, নাকি আমার খবর নিয়েছে? বলেই অন্যদিকে তাকালো। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না, আমি সবই বুঝি। তুমি যে আমার ভাইয়ার কথা ভাবছিলে, সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি যে লজ্জায় লাল হয়ে যাচ্ছ, আমি তোমাকে ছোটবেলা থেকেই চিনি। আমার ভাইয়ের কথা বললে যে তুমি লজ্জায় লাল হয়ে যাও। আর হ্যাঁ, ভাইয়ার সাথে অভিমান করে থেকো না, বেচারা অনেক দিন পর দেশে ফিরতেছে। সামিয়া। মিমি আর কিছুই বলল না সামিয়াকে। অন্যদিকে তাকিয়ে আবারও ভাবতে লাগল, আচ্ছা, উনি এত বছর পর বাড়ি ফিরছেন, আমাকে কি উনি চিনতে পারবে? আমার কথা কি ওনার মনে আছে, নাকি উনি আমাকে ভুলে গেছেন? ধুর বাবা, আর ভাবতে পারছি না। ওনাকে না হয় সবকিছু জিজ্ঞেস করে নেব। গাড়ি এসে থামল এয়ারপোর্টের সামনে। মিমিও ভাবনা থেকে বের হল। কখন এয়ারপোর্টে এসে পৌঁছাল খেয়ালই করেনি সে। 3টে গাড়ি এসে থামল এয়ারপোর্টের সামনে। একটাতে বডিগার্ডরা আর অন্য 2টাতে পরিবারের সবাই, শুধু মিমির বাবা মা বাদে। দীর্ঘ 1 ঘণ্টা জার্নির পর ওরা এয়ারপোর্ট এসে পৌঁছেছে। গাড়ি থেকে সবাই নেমে দেখতে পেল মাহাতিম দাঁড়িয়ে আছে ওর বডিগার্ড জুবানের সাথে। মিমির তো মাহাতিমকে দেখে হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে, আর প্রচুর লজ্জাও পাচ্ছিল মিমি। ইস, উনি এত সুন্দর হয়ে গেল কি করে? বলেই তাকিয়ে রইল মাহাতিমের দিকে, চোখ বড় বড় করে। মাহাতিমও মিমিকে দেখে চোখ সরাতে পারছে না। মিমি আজ ওর পছন্দ মতো সেজেছে। ছোটবেলা একবার মিমি ওর বার্থডেতে নীল রঙের ফ্রক পরেছিল, তখন মাহাতিম মিমিকে বলেছিল নীল রং ওর খুব পছন্দ, আর নীল রঙের শাড়িতে নাকি মেয়েদেরকে অনেক ভালো লাগে। তুইও বড় হলে নীল রঙের শাড়ি পরিস। সে থেকে মিমিরও নীল রং পছন্দ। মাহাতিম সেটা জানে। মাহাতিম মিমিকে আরও কিছুক্ষণ দেখে নিজেকে কোনো রকমে সামলে সবার কাছে এলো। আসতেই সামিয়া ওকে জড়িয়ে ধরেই কেঁদে দিল, আর অভিমানী সুরে বলল, ভাইয়া, তোমার কি একবারের জন্যেও আমার কথা মনে হয়নি? আমাকে দেখতে ইচ্ছে করেনি? কেন, আমাকে একা রেখেই তুমি চলে গিয়েছিলে? বাবা মা মারা যাওয়ার পর আমি কতটা একা হয়ে গিয়েছিলাম। তারপর তুমিও আমাকে রেখে চলে গেলে নিজেকে আমার কতটা একা মনে হতো জানো তুমি? আমি কতটা কষ্টে এতগুলো দিন পার করেছি জানো তুমি? বলেই কাঁদতে থাকে। মাহাতিম সামিয়াকে সান্ত্বনা দিতে দিতে বলল, তুই শুধু একা কষ্ট পাসনি রে পাগলি, তোকে ছেড়ে থাকতে আমারও কষ্ট হয়েছে। কিন্তু বাবা মায়ের অ্যাক্সিডেন্ট আমি মেনে নিতে পারছিলাম না, তাই দেশে ফিরে আসিনি। তোকে এখন আমি সব সত্যি কথা বলতে পারবো না সামিয়া, সরি। সময় হলে তোদের সবাইকে সব কথা খুলে বলবো। কিন্তু তোকে আমি অনেক মিস করেছি। তোকে আমি আমার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পরে মনে হলো তুই আমার সাথে একা থাকার চেয়ে এখানে সবার সাথে থাকলে ভালো থাকবি। বাবা মায়ের জন্যেও মন খারাপ হবে না তোর, আর মন খারাপ হলেও সবাই তোর পাশে থাকবে, তোকে ভালোবাসবে। এভাবে আরও কিছুক্ষণ সামিয়াকে বোঝানোর পর অবশেষে সামিয়া বুঝতে পারল ওর ভাই ওর কথা ভেবেই ওকে এখানে রেখে গিয়েছিল।